এখানে দেখেন আমি সার্চ করছি হচ্ছে রেড রোজ পিএনজি ইমেজ মাইক্রোস্টক সাইট। তো আমরা যে ছবিগুলা তৈরি করছিলাম, হ্যাঁ, আমরা যে ছবিগুলো তৈরি করছিলাম পিএনজি ছবিগুলা, তো এই পিএনজি ছবিগুলো কোথায় কোথায় আপলোড করা যায় এখানে দেখেই আমরা বুঝতে পারবো। তো দেখেন তো প্রথম যে একটা ওয়েবসাইট আসছে এটার নাম হচ্ছে পিএনজি উইং, এখানেও পারবো এই ছবিগুলা আমরা এখানে আপলোড করে ইনকাম করতে পারবো। শাটারস্টক হচ্ছে একটা মাইক্রোস্টক সাইট, এখানেও পিএনজি আমরা কি করতে পারবো, আপলোড করতে পারবো। আবার সর্বপপুলার হচ্ছে একটা মাইক্রোস্টক সাইট হচ্ছে কি পিএনজি ট্রি, এখানেও পারবো। আবার এদিকে যদি আসি যে ড্রিমস টাইম, এই যে ড্রিমস টাইমও কি পিএনজি ছবি আপলোড করতে পারবো। আবার এখানে ক্লিন পিএনজি নামে একটা ওয়েবসাইট আছে, এখানেও পারবো। ভ্যাকটেজি আছে, এখানেও পারবো, ঠিক আছে। তারপরে এই যে পিকবেস্ট নামে একটা কি আছে মাইক্রোস্টক সাইট আছে, এখানেও আমরা পারবো। এই যে ফ্রিপিক নামে একটা মাইক্রোস্টক সাইট আছে, এখানেও পারবো। ওকে, তার মানে অনেক অনেক ওয়েবসাইটে আমরা পিএনজি ছবি নিয়ে কাজ করতে পারি। তো আমি এখন দেখাবো হচ্ছে কিভাবে আমরা পিএনজি ট্রিতে আমরা পিএনজি যে ফাইলটা কি করছিলাম রেডি করছিলাম সেটা আপলোড করা যায়। তো দেখেন পিএনজি ট্রিতে যে ফাইলটা আমরা আপলোড করব ওই ফাইলটা অন্য কোনো মার্কেট প্লেসে আপলোড করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। যেমন এখানে শাটারস্টক দেখাচ্ছে, ফ্রিপিক দেখাচ্ছে, হ্যাঁ, তারপর ধরেন আপনার অ্যাডোবি স্টক দেখাচ্ছে, এরকম অনেকগুলো আরো মার্কেট প্লেস দেখাচ্ছে, বা ভেক্টর বেসড বা আমাদের মাইক্রোস্টক সাইট যেগুলোকে বলে, হ্যাঁ, সেগুলো দেখাচ্ছে। কিন্তু এই যে পিকজাবেও আছে কিন্তু। ওকে, তাহলে একটা ছবি অন্যান্য জায়গায় আপলোড করতে পারবো শাটারস্টক, ফ্রিপিক, অ্যাডোবি স্টক এরকম মার্কেট প্লেসে। কিন্তু পিএনজি ট্রিতে যে ইমেজটা আপলোড করব সেই ইমেজটা অন্য কোনো জায়গায় আপলোড করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তো দেখেন কিভাবে এটা আপলোড করতে হয়। তো আমি এই যে এই ইমেজটা আছে না, এটা আপলোড করব, কারণ সামনে যেহেতু কি আসতেছে, হ্যালোইন একটা দিবস আসতেছে বা একটা হলিডে আসতেছে। ওকে, তো আমরা এটাকে কি করব, এরকম করে একটা নাম দিবেন। আমি দিছি কি হ্যালোইন পিএনজি ব্যাকগ্রাউন্ড। এটাকে এরকম করে রাইট বাটন ক্লিক করে স্যান টু থেকে কম্প্রেস জিপ ফোল্ডার এরকম করে ক্লিক করবেন। কারণ আপনি পিএনজি ট্রিতে যখন আপলোড করবেন অবশ্যই অবশ্যই ওই ফাইলটাকে জিপ ফাইল করতে হয়। তো জিপ ফাইল করলাম, এখন আমরা চলে যাব আপলোডে। এই যে পিএনজি ট্রি, এখানে আসলাম, এটা একটা নতুন অ্যাকাউন্ট, হ্যাঁ, আমরা 22টা আপলোড করছি, তাতে 8টা ডাউনলোড আসছে এবং $5 বোনাস দিছে। আবার এই যে 8টা ডাউনলোডের যে ইনকামটা, এটা এখনো মাস শেষে দেয়, এখনো দেয় নাই। তো দেখেন আপলোড কিভাবে করে। তো এখানে পিএনজি ট্রি একটা অপশন দিচ্ছে যে আপনারা এআই দিয়ে ইমেজ তৈরি করে পিএনজি হোক বা ব্যাকগ্রাউন্ড হোক এখানে আপলোড করেন। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলেই এরকম অপশন আসবে। ওকে, আচ্ছা, তো এখানে আগে একটা ক্লিক দেই, এখানে ক্লিক দিয়ে এই যেখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে গো টু দা টাস্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যদি ব্যাকগ্রাউন্ড মানে জেপিজি ইমেজ আপলোড করেন তাহলে এখানে, আর পিএনজি করলে এখানে। যেহেতু পিএনজির চাহিদা বেশি অতএব আমরা এই যে এখান থেকে আপলোড করব। এখানে ক্লিক করলে এরকম আসবে, তখন এখানে ক্লিক করব। তো তার আগে সাইজটা বলে দিচ্ছি, অবশ্যই অবশ্যই আপনার পিএনজি বা আপনার যেটা জেপিজি ফাইল বা ইমেজ সেটাকে অবশ্যই 2500 x 2500 উপরে হতে হবে। তার মানে আমার ফাইলের সাইজটা কত আছে, 4480, মানে অনেক অনেক বড়, ঠিক আছে। তো এখান থেকে আমি আপলোড করলাম, এই যে এটা হ্যালোইন পিএনজি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে কি হবে, এই যে এরকম একটা অপশন আসবে, তখন এই যে এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এটা 100% হবে। এই যে 100% হয়ে গেল, তখন আমরা অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এখানে ক্লিক করব, তাহলে একটা নতুন ট্যাব ওপেন হবে। ওকে, এখন আচ্ছা, এই যে টু সাবমিট এটা দেখাচ্ছে, তাই না।
দেখি, তার মানে আমাদের একটা মনে হয় প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? কারণ ওই যে ফাইলটা আমরা আপলোড করছিলাম সেটাতে একটা পিএনজি কোথা লেখা ছিল, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি একটু সাবমিটে যাই আবার। আচ্ছা, আসছে, যদিও পিএনজি কথাটা লেখা ছিল, আমার নেটের প্রবলেম। ওকে, এরকম প্রবলেম হয় মাঝে মাঝে। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, এখানে ক্লিক দিব। ক্লিক দিলে কি আসবে? এই যে 4480 44, মানে অনেক বড় একটা কি পিকচার। তো দেখেন, এটা কিন্তু টি শার্টে ইউজ করতে পারবে। ওকে, এটা টি শার্টে ইউজ করতে পারবে ইজিলি ভাবে। তো আমরা এখানে কি দিব, এই যে এটার একটা টাইটেল আর এটার কয়েকটা কিওয়ার্ড বা 50টা কিওয়ার্ড দরকার। তো আমরা এটা সুন্দরভাবে চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারি। তো আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে এখন এই পিকচারটাকে, হ্যাঁ, আপনারা কি করবেন, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এখানে আসবেন, এখানে এসে কন্ট্রোল ভি দিবেন। ঠিক আছে, কন্ট্রোল ভি দিলে কি হবে, পেস্ট হবে। এখন আমরা চলে আসবো কোথায়, এই যেখানে, এখানে আপনারা আসতে পারবেন না কারণ এগুলো আমার লেখা আছে আগেই। তো আমরা এখন এখানে কি লিখবো সেটা আমি দেখাই দিচ্ছি। এটাকে আমি কি করি, কপি করি। এই যে এখানে লিখবেন হচ্ছে কি জানেন, প্লিজ টাইপ, 10টা যদি চান 10টা নেবেন, 5টা নিলে 5টা নেবেন। আমি এখানে 5টা লিখে দেই। এসইও সেন্টেন্স বেসড টাইটেল অন, কোথায়, আমি এখানে ফ্রি বিগ ট্রি লিখবো না, আমি ডাইরেক্ট লিখবো হচ্ছে পিএনজি ট্রি। যারা যারা ভিডিওটা দেখবেন তারা তারা এখানে কি কি লিখতেছি একটু মনে রাখবেন বা খাতায় লিখবেন বা একটা নোটপ্যাডে লিখে রাখবেন। পিএনজি ট্রি ফর মাই কাস্টমার সেল অ্যাবাউট দিস ইমেজ, নো টাইপ পিএনজি ওয়ার্ড, পিএনজি ওয়ার্ড। কারণ পিএনজি ট্রিতে আপলোড করার সময় কোনো ধরনের পিএনজি ওয়ার্ড লেখা যাবে না টাইটেলে এবং কিওয়ার্ডে। এখন আমরা কি করব, এটাকে এখান থেকে সেন্ড করব। ঠিক আছে, তাহলে সুন্দর করে কি লিখে দিবে, এই যে টাইটেল লিখে দিছে। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে একটা কাজ করব, এই যে যেটা ভালো আছে আর কি সেটাকে কি করব, এরকম করে ধরে এই টাইটেলটা নিয়ে নিব। ওকে, কন্ট্রোল সি দিলাম, দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। ওকে, তাহলে আমার কি হয়ে গেল, টাইটেল। এখন মেইন কিওয়ার্ড, এখানে বলছে 2টা থেকে 3টা দেওয়া লাগবে। মেইন কিওয়ার্ড মানে কি উল্লেখ করতে যাচ্ছেন এখানে, আপনার যে ছবিটা সেটা 3টা কিওয়ার্ড দিতে হবে, মেইন কিওয়ার্ড। অবশ্যই অবশ্যই প্রথমেই আমরা হ্যালোইন দিব। এই যে হ্যালোইন দিলাম। এখন এখানে দিতে পারি হ্যালোইন টি শার্ট দিতে পারি, কারণ এটা টি শার্টে ইউজ করতে পারবে। তারপরে এখানে দিতে পারি হ্যালোইন 2024, এই চলে আসছে। বাস, 3টা কিওয়ার্ড হয়ে গেল। এখন আমাকে 50টা কিওয়ার্ড দিতে হবে। তো এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে কি দিয়ে দিবে, 25টা কিওয়ার্ড দিতে হবে, দিয়ে দিবে। এখানে অ্যাড অলে ক্লিক দিলেই ওটা চলে আসবে। তো আমরা এগুলো ইউজ করব না, আমরা লিখে নিব কোথায়, চ্যাট জিপিটিতে। তো এটা লেখার জন্য এখন কি করতে হবে আমাকে, এই যে এটা নিব আমরা। হ্যাঁ, কি লিখতে হবে বলে দিচ্ছি। এই যে এসইও ট্যাগ ইন ওয়ান লাইন উইথ কমা অ্যাবাউট দিস ইমেজ, নো টাইপ পিএনজি ওয়ার্ড, কি পিএনজি ওয়ার্ড, এটা লিখে আমরা সেন্ড করব, কারণ উপরে আমার ইমেজটা আপলোড করাই আছে। এই যে চলে আসছে, দেখেন। এখন আমরা এটাকে কি করব, এখান থেকে এই যে কপি করে নিব, এখানে এসে এই যে 50টার এখানে কন্ট্রোল ভি দিয়ে এন্টার মারবো। বাস, 50টাতে 50টা চলে আসছে, দেখলেন, হয়ে গেছে। এখন দেখেন, আপনি যে ইমেজটা তৈরি করছেন কোন এআই থেকে, ওই এআই থেকে যে প্রম্পটটা দিয়ে বা যে কথাটা দিয়ে ইমেজটা তৈরি করছেন সেটা আপনাদের লাগবে। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন আমাদের এআই তে যেতে হবে বা প্রম্পটটা লিখে রাখবেন, হ্যাঁ, বা নোটপ্যাডে পেস্ট করে রাখবেন। এখন ওটা আমি নিয়ে আসি। আচ্ছা, তো আমি কি করব, এখন এটাকে পেস্ট করে দিব, কারণ এটা আমি কি দিয়ে করছি, লিওনার্দো দিয়ে করছি। এখানে যতটুকু পারি আমি কি করলাম, প্রম্পটটা দিয়ে দিলাম। এখন
কোন প্ল্যাটফর্ম, কোন এআই দিয়ে তৈরি করছেন। তো আমি কোন এআই দিয়ে তৈরি করছি এই ইমেজটা, লিওনার্দো। তো লিওনার্দোর লিঙ্কটা কি করব, এখান থেকে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, বাস হয়ে গেল। এখন এখানে এসে সাবমিট করব, বাস এই যে সেভ হয়ে গেল। এখন এটা পাবো কোথায়, এই যে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট, এখানে যাব, ঠিক আছে। আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে গিয়ে এই যে এখানে পেন্ডিং, পিএনজি হলে পিএনজি, ব্যাকগ্রাউন্ড ইমেজ হলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে পেন্ডিং এ ক্লিক দিবেন, তাহলে দেখতে পারবেন এটা পেন্ডিং এ চলে গেছে। এখন এটা যদি কি হয়, পাবলিশ হয়, তাহলে এখান থেকে পিএনজি দিবেন, এখান থেকে পাবলিশ, এখানে ক্লিক দিলেই দেখতে পাবেন কোনটা কোনটা পাবলিশ হয়েছে, কোনটা কয়বার ডাউনলোড হয়েছে। ওকে, এভাবে কাজ করতে হবে, কারণ পিএনজির চাহিদা প্রচুর পরিমাণে এই যে পিএনজি ট্রিতে। খুব ইজি ভাবে আপনারা এগুলোতে কাজ করতে পারবেন, এবং এই ছবিগুলো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করতেছে, এবং ওরা বলেও দিচ্ছে যে আপনারা এরকম ছবি বারবার নিয়ে আসেন বা বারবার আপনারা এগুলো আপলোড করেন, কারণ এগুলোর চাহিদা প্রচুর পরিমাণে। এই যেমন হ্যাপি হ্যালোইন, এখানে যদি একটু দেখাই, এই যে ইমেজটা, এই ইমেজটা দেখেন, এরকম ইমেজ তৈরি করবেন আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আউট করে দিবেন। এই দেখেন ভ্যালেন্টাইন্সের, হ্যাঁ ভ্যালেন্টাইন্স, হ্যাপি হ্যালোইন না ভ্যালেন্টাইন্স। ওকে, দেখলেন এগুলো পিছনের ব্যাকগ্রাউন্ড নাই। এগুলো কোথায় বসায়, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে, ঠিক আছে। তাহলে এরকম ইমেজগুলো আমাদেরকে কি করতে হবে, তৈরি করতে হবে। এই যে বিশেষ করে এরকম টাইপোগ্রাফি স্টাইল, হ্যাঁ এগুলো বেশি আর কি ডাউনলোড হয়।